हरे कृष्ण दंडवत सबाइके राधे राधे। तो आज के अच्छी श्रावण मासेर शुक्लपक्षिया एकादशी पवित्रा रोपणी एकादशी। तो जेहेतु आज के पवित्रा रोपणी एकादशी व्रत, तो आशा करी सकाले आपनारा ब्रह्म मुहूर्ते घुमेर थेके उठे प्रातःकार्य समापन करे भगवानेर मंगल आरती सेरे नियेछेन, तुलसी परिक्रमा सेरे नियेछेन। तबे जेहेतु आज के पवित्रा रोपणी एकादशी, तो ये एकादशीर दिने एकादशी व्रत महत्व कथाटा पठन एवं श्रवण खूबई जरूरी कर्तव्य। तो आज के जेहेतु पवित्रा रोपणी एकादशी व्रत, ताहले এই व्रत महत्व कथाटा श्रवण करे नेওয়া যাক। पवित्रा रोपणी एकादशी। একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, তাহা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য কীর্তন করিতেছি, মনোযোগের সহিত শ্রবণ করুন। যাহার শ্রবণ মাত্রেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। পুরাকালে দাপর যুগে প্রারম্ভে মহিষ্মতিপুরে মহিজিৎ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করিতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তাহার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কারণ তিনি অপুত্রক ছিলেন। পুত্রহীনের ইহলোক পরলোক কোনো স্থানেই সুখ হয় না। এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল, তবুও তাহার পুত্র সন্তান জন্মিল না। রাজা নিজেকে অতিশয় বয়োবৃদ্ধ জানিয়া চিন্তান্বিত হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শ্রবণ করো। আমি এই জন্মে জ্ঞাতসারে কোনো পাপ কার্য করি নাই, অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই, ব্রহ্মস্ব ও দেববৃত্ত কখনো গ্রহণ করি নাই, পরন্তু প্রজাগণকে পুত্রবৎ পালন করিয়া আসিতেছি। ধর্মাচরণ দ্বারা মহিকে জয়লাভ করিয়াছি, দুষ্টকে যথাবিধি দণ্ড দিয়াছি, শিষ্টগণ বিধিবৎ পূজিত হইতেছে এবং দেশের পাত্রকে কদাপি অসূয়া করি নাই। হে দ্বিজোত্তমগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না, তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন। নরপতির এই সকল বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ, প্রজা ও পুরোহিতগণ সহ বনে গমন করিলেন। বনমধ্যে ঋষি সেবিত আশ্রম সমূহ দর্শন করিতে করিতে তাহারা জৈনিক মুনিবরের সন্ধান পাইলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, জিত ক্রোধ, জিতাত্মা, নিরাহার ও নিরালম্ব ভাবে ঘোর তপস্যামগ্ন, সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনির ত্রিভুবনে লোমশ নামে বিখ্যাত। এক সময় এক কল্প গত হইলে তাহার এক একটি লোম পতিত হইত মাত্র। তাহাকে দর্শন করিয়া সকলেই কৃতার্থ হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের ভাগ্য ফলে এই মুনিবরের সাক্ষাৎ মিলিল। অতঃপর ঋষিবর তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, কি কারণে আপনারা এখানে আসিয়াছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করিতেছেন, তাহা স্পষ্ট রূপে ব্যক্ত করুন। আপনাদের মঙ্গল যাহাতে হয় আমি নিঃসংশয়ে তাহার চেষ্টা করিব। তখন ব্রাহ্মণগণ বলিতে লাগিলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হইয়াছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন। এ বিশ্বে আপনার ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও দেখা যায় না। মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করিতেছে। আমরা তাহার প্রজা, তিনি আমাদিগকে পুত্রবৎ পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলিয়া দুঃখী হওয়ায় আমরাও সবাই মর্মাহত। তাহার মনোবেদনা দূর করিতে আমরা নৈষ্ঠিক মতি সহকারে ঘোর তপস্যার জন্য এই গহন বনে প্রবেশ করিয়াছি। হে দ্বিজোত্তমম, তাহার এই সুকৃতি ফলে আপনার ন্যায় মহামুনির সাক্ষাৎ লাভ হইয়াছে। মহতের দর্শনে কার্য সিদ্ধি হইয়া থাকে।
জগতে এইরূপ প্রসিদ্ধ আছে। হে মুনে, রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারেন, কৃপা করিয়া তাহার সদুপদেশ প্রদান করুন। মুনিবর তাহাদের বাক্য শুনিয়া ধ্যানমগ্ন হইলেন। কিছু সময় পরে তিনি রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন। এই রাজা পূর্বজন্মে ধনহীন নিঃস্ব বৈশ্য ছিলেন। বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম হইতে গ্রামান্তরে যাতায়াত করিতেন। একদা জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে দশমী দিনে কোনো স্থানে গমনকালে মধ্যাহ্নে পথিমধ্যে অতিশয় তৃষ্ণার্ত হইয়া পড়িলেন। গ্রাম প্রান্তরে একটি জলাশয় দর্শনে তিনি জলপানে উদ্যত হইলেন। সেই স্থলে পৌঁছাইয়া দেখিলেন যে একটি সবৎসা ধেনু জলপান করিতেছে। তৎক্ষণাৎ তিনি তাহাদিগকে জলপানে বঞ্চিত করিয়া নিজেই জলপান করিতে লাগিলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রহীন হইয়াছেন, কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্য হেতু তিনি এইরূপ নিষ্কণ্ঠক রাজ্য প্রাপ্ত হইয়াছেন। হে মুনে, শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। অতএব আপনি এইরূপ পুণ্যের উপদেশ করুন, যাহাতে তাহার পারুদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। লোমশ মুনি বলিলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা রোপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা তাহা সকলেই পালন করুন। সেই মুনিবরের বাক্য শ্রবণে পরম পরিতুষ্ট হইয়া তাহাকে ভক্তি ভরে প্রণামপূর্বক তাহারা নিজ স্থানে প্রত্যাবর্তন করিলেন। অতঃপর তাহারা সকলে মুনির নির্দেশ অনুসারে যথাবিধি ব্রত পালন করিয়া তাহাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করিলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হইলেন এবং যথোপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ ও সুশ্রী পুত্র সন্তান প্রসব করিলেন। শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কটগত হইলে বসুদেব কৃষ্ণ মূর্তিতে যথোপবিহিত দানের নাম পবিত্রারোপণ। পূর্ব দিনে অধিবাস করিয়া গোদহান্তরিত কালে গুরু ও ব্রাহ্মণ দিগকে প্রণাম করত। মঙ্গল গীত কীর্তনের সহিত রাত্রে জাগরণ কর্তব্য। তৎপর স্বর্ণ রূপ তাম্র এবং কষার বস্ত্র সহ ব্রাহ্মণ ও বৈষ্ণব দিগকে যথাবিধি অর্চন করিতে হইবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই স্বধর্মে অবস্থিত হইয়া ভক্তির সহিত এই পবিত্রারোপণ উৎসব পালন করিবে। যদি ভক্তি মুক্তিকামী ব্যক্তিগণ এই ব্রতোৎসব শাস্ত্রানুযায়ী পালন না করে, তবে তাহাদের সকল পূজা নিষ্ফল হইবে। এই ব্রত মাহাত্ম্য যিনি শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্র সুখ ভোগ করিয়া পরলোকে স্বর্গগতি প্রাপ্ত হইবেন। হরে কৃষ্ণ।